আপু, আমার একটা প্রপোজাল ছিল বিএনপির জন্য। এটা হচ্ছে যখন বিএনপির যদি একটা 50 বা 60 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে, যেটা একটা হিডেন কমিটি থাকবে, এটার নাম দিতে পারেন বিএনপি প্রক্টোরিয়াল বডি। এনারা বাংলাদেশের 495টা উপজেলা আছে, বিভিন্ন 64টা জেলা। আমরা বোধহয় হয়তো ঢাকার ব্যাপারে আলোচনা আজকে করতে এসেছি, কিন্তু আপনি জেনারেল যদি আরো কিছু বলতে চান, একটু পলিটিক্যাল হয়তো পরে আমরা ওটার ব্যাপারে আলাপ করতে পারবো। ওকে ওকে। আপু, আমার জেনারেল একটা প্রপোজাল ছিল, প্রপোজাল একটা করতে পারেন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বুলিংটা অনেক বেশি বেড়ে গেছে। তো এটা নিয়ে আসলে আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। হ্যাঁ, রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডিগুলো, বা এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের শাস্তিটা হচ্ছে না আলটিমেটলি। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে বোধহয় খুব ভালো হতো মেয়েদের জন্য স্পেশাল। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছি, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে ম্যানেজ না করা হয় তাহলে এই ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিং এর জন্য আরো মহিলারা যে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার সাহস থাকে না। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে যদি কিছু ঘটে কি করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিং এর ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ নিষেধ। রিপোর্টিং এর যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে, ওইভাবে অ্যাডভার্টাইজ করা হয় একদম থাকলো, তারপরে যদি আরো লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা তো খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ কট আপ। সো ওটা আমাদের হচ্ছে লিগ্যাল সিস্টেমগুলো লাইক সোশ্যাল মিডিয়া বেসড অতটুকু ইমপ্রুভ আমার মনে হয় আমাদের দেশে করতে পারে না। যেটা হচ্ছে অনেক স্টেটমেন্টস থাকে যে এটা আছে বা আমাদের সংবিধানে আছে, বাট ওইটা ইমপ্লিমেন্ট করার মতো এখন পর্যন্ত খুব একটা পড়ে না। শুধু আইন থাকলেই তো আমি তো দেখেছি শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে বুঝবে, সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন, ওই নলেজটা, ওই অ্যাওয়ারনেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানি মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবে কাজ করে না বাংলাদেশে, না, তো ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। তো ওদের যদি কিছু সেফ গার্ডিং থাকে, কিছু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি জিনিসগুলো থাকে, তাহলে এই 3টা জিনিস যদি করা হয়, 4টা বোধহয় বলেছি, তাহলে আমার কিন্তু সত্যি মনে হয় যে এটা কমানো সম্ভব। কিন্তু আপনাদের কাছ থেকে এটা হয়তো বা এটা আসলে আমাদের স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে করা যেতে পারে, যেহেতু এটা একটা, কারণ প্রিভিয়াস লসগুলো তো আর এটার বেসে হয়নি। সো এখন এটাকে কিভাবে ইন্টারপ্রিট করা যায়, নতুন করে স্পেসিফিক করে তারপরে ইন্টারপ্রিটেশন করলে টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ টু ইট। তো আমাদের হয়তোবা একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে আইন করতে হবে, নট সার্টিং। আচ্ছা ঠিক আছে, আজকে ঢাকা শহরে হয়তো বা আপনারা মনে হচ্ছে দেখবেন আরবান প্ল্যানিং এর দিক থেকে একটু থিঙ্ক অ্যাবাউট, আছে 30-35 বছর 40 বছর পর কেমন হবে মানুষের এই স্পেসটা কিভাবে ব্যবহার করবে, নট জাস্ট আজকের সমস্যার সমাধান। বিসাইড সোশ্যাল মিডিয়া, আই থিঙ্ক আমাদের রোড সেফটি নিয়ে একটু কাজ করা দরকার, স্পেশালি ঢাকায়, কারণ ঢাকার রোড সেফটিটা এত বাজে হয়ে গেছে যে স্পেশালি আমাদের বাচ্চারা, আমি মনে করি যে স্কুল লেভেল থেকে যদি আমরা রোড, হাউ টু বি অন রোড, কিছু বিহেভিয়ারাল প্র্যাকটিসটা যদি আগে থেকে শুরু করা যায়, আসলে আমরা জানি না কোথায় হর্ন দিতে হয়, কি করা উচিত না, এই জিনিসগুলো। সো এগুলো অনেক ডিস্টার্বিং হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো এইটা নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টস উই আর উইলিং টু পার্টিসিপেট ইভেন ভলেন্টারিলি, হ্যাঁ, তো রোড সেফটিটা নিয়ে যদি কিছু করা যায়, ইনভলভ করে সব কিছুতে। আই এম সো সরি, অন্যরা বোধহয় আমাদের তো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা হলো, বাট আমরা যখন ডিরেক্টলি কোনো কিছু করছি, আমাদের
পাবলিক লাইফে আমরা মনে করেন কোনো ধরনের দল সাপোর্ট একটা করছি প্রশ্ন নিয়ে আমরা একসাথে সেটার জন্য আমাদের ইউনিভার্সিটি হ্যাঁ, বা ক্যামেরা পাবলিকলি অনেক ব্যাক ক্যামেরা দিয়ে পার্সোনালি এটা যদি আমি বলি উইমেনদের ক্ষেত্রে বেশি তো এই সেফটিটা একটু মানে এনশিওর করার জন্য রিকোয়েস্ট থাকে এটা নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের দেশে তো 95% আইডিয়াল না 51% বাংলাটা প্র্যাকটিস করি কিন্তু 51% মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার আমাদের না থাকে সেফটি ওইটা না থাকে তাহলে তো মানে হ্যাঁ, ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে হবে।